নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরই কিছু বিশেষ প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি। প্রথমে আমি বলবো কুণ্ডলিনীকে নিয়ে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হওয়ার জন্যে বা স্পিরিচুয়াল জার্নিতে যাওয়ার জন্যে কুণ্ডলিনী জাগ্রত করতে হবে, এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু একবার যদি কুণ্ডলিনী স্বতঃ জাগ্রত হয়ে যায়, আপনি আপ জাগ্রত হয়ে যায়, তাহলে সে ব্যক্তি বা সাধক অবশ্যই আধ্যাত্মিক পথে যাবে আর তার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবেই হবে। এখানে একটু পার্থক্যটাকে ভালোভাবে বুঝতে হবে। আমি এটাই বোঝাতে চাইছি যে আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য জোর করে কখনোই কুণ্ডলিনী জাগরণ করাতে নেই। এটা একটা খুব রিস্ক ফ্যাক্টর, কেননা শরীরের ভেতরের গুপ্ত জটিল অংশ হচ্ছে মা কুণ্ডলিনী। একে নড়াচড়া করা, জোর করে তাকে জাগিয়ে তোলা সাধকের জন্য অবশ্যই ক্ষতিকারক হতে পারে। আজ হয়তো সে, তার বয়স কম, সবকিছু সহ্য করে নিচ্ছে, তার সবকিছু ভালো লাগছে, কিন্তু বলা যাবে না কিছু বছর পরে যখন বয়স বেড়ে যাবে, তখন কোথা থেকে কোথায় কি না কি শরীর খারাপ হওয়া শুরু হয়ে যাবে। আর তখন কোনো ডাক্তার বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি তার এই ধরনের শরীর খারাপ হওয়ার কারণটা কি, আর পূর্বে তার কখন কি হয়েছিল। নর্মালি ডাক্তাররা এটা জিজ্ঞেস করে, যেমনি হার্টের প্রবলেম হলে বা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হলে এটা জিজ্ঞেস করেন ডাক্তাররা যে আপনি কখনো স্মোক করতেন কি, কখনো লিকার নিতেন নাকি, এই ধরনের কিছু ভেতরের কথা ডাক্তার জিজ্ঞেস করে। কিন্তু কখনো কোনো ডাক্তার এটা জিজ্ঞেস করবে না যে আপনি কি কখনো কুণ্ডলিনী জাগরণ করিয়েছিলেন। এটা হয় না। তো তাই আমি এখানে সেটাই বুঝিয়ে দিতে চাইছি যে জোর করে কখনো কুণ্ডলিনী জাগরণ করাতে নেই। আমি সব সময় এটাই বলেছি যে ধ্যান করলে নিজের থেকেই কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়। ধ্যান যদি ঠিক প্রসিজারে করা হয়, ভালো গুরুর গাইডেন্সে করা হয়, ধৈর্য রেখে করা হয়, আর রীতিমতো ঠিক নিয়মানুসার করা হয়, তো কিছু সময়ের পরে কুণ্ডলিনী নিজের থেকেই সেই সাধকের মধ্যে জাগ্রত হওয়া আরম্ভ করবেই করবে। কম হোক, সুপ্ত অবস্থাতে হোক, আস্তে আস্তে হোক, কিন্তু কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়। এটা হচ্ছে ধ্যানের একটা পার্ট। তাই কেউ এটা বলতে পারবে না যে এখানে জোর করে কুণ্ডলিনীকে জাগ্রত করা হচ্ছে না। ধ্যান যদি কেউ করবে ঠিক মতন, তো তার এক না একদিন কুণ্ডলিনী জাগরণ হবেই হবে। তবে এখানে আরো আমি একটা কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাইছি যে কতটা কুণ্ডলিনী জাগ্রত হয়েছে বা এই 7টা চক্রের মধ্যে কোন চক্রে এসে মা কুণ্ডলিনী থেমে গেছে, এটা কিন্তু বুঝতে হবে। জরুরি নয় যে পুরো 7টে চক্র পর্যন্তই পৌঁছে গেছে, সহস্রার চক্র পর্যন্তই পৌঁছে গেছে। ওটা অনেক কম লোকেরই হয়, ওই রকম আচার নিয়মগুলো পালন করে থাকেন তাদের হয়। বাকিদের কিন্তু দিব্য দৃষ্টি খোলা পর্যন্ত প্রায় হতে দেখা গেছে। কুণ্ডলিনী জাগরণের বিষয়, অ্যাকচুয়ালি এই যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, এতে কিন্তু এটাই আমি বুঝতে পারছি আজকাল যে কুণ্ডলিনী জাগরণের প্রতি যারা ইন্টারেস্ট নিচ্ছেন তাদের মেন উদ্দেশ্য এই হচ্ছে যে দিব্য দৃষ্টি খুলে গেলে তারা অনেক কিছু দেখতে পাবেন, অনুভব করতে পারবেন, অনেক শক্তি সম্পন্ন হয়ে যাবেন। কিন্তু উপরে যে বসে আছে না, সে এইসব শক্তি সহজে সবাইকে দিতে চায় না। তাই সেখানে অনেক স্ট্রিক্ট রুল ফলো করানো হয়। তো এই যে বলা হয় যে জোর করে কুণ্ডলিনী জাগরণ যদি কেউ করছে, তো আমি মনে করি কি এটা স্বাভাবিক ক্রিয়া নয়, এতে ক্ষতিও হতে পারে। কিন্তু এর বিপরীত এটাও হয় যে যদি কারো স্বাভাবিকভাবে কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়, সে কোনো চক্রে এসে আটকাক না কেন, কোনো চক্রে এসে সে স্থির হোক না কেন, সে আধ্যাত্মিক পথে যাবেই যাবে। স্বাভাবিকভাবে কুণ্ডলিনী জাগরণ হলে সে আধ্যাত্মিক পথে যাবে, কিন্তু জোর করে কুণ্ডলিনী জাগরণ করলে সে কতটা কি করতে পারবে সেটা গুরুই বলতে পারবেন। সে বিষয়ে আমি কিছু আর বলবো না।
আমার দৃষ্টিতে সেটা একটু চিন্তাজনক। তাই আমি সবসময় তখনই কুণ্ডলিনী জাগরণের কথা বলেছি যখন আমি ধ্যানের কথা বলেছি, কেননা ধ্যানের সাথে কুণ্ডলিনী জড়িত রয়েছে। ধ্যান প্রপারলি করলে কুণ্ডলিনী জাগরণ হয়, তাই আমি কুণ্ডলিনী জাগরণের কথা বলি। আশা করব আর আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন যে কুণ্ডলিনী জাগরণ হলে, অর্থাৎ স্বাভাবিকভাবেই কুণ্ডলিনী জাগরণ হলে সে আধ্যাত্মিক পথে যাবেই যাবে। তার হয়তো লাইন আলাদা, সে হয়তো অন্য কোনো জায়গায় চাকরি করছে বা অন্য কিছু কাজ করছে, কিন্তু হয়তো সেসব করার সত্ত্বেও তার মন সবসময় আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য ছটফট করবে, আর সে ওই পথে যাবেই যাবে। কেননা আমি আমার ভিডিওগুলোতে আগেও বলেছি যে আমাদের চারপাশে অদৃশ্য শক্তি, দিব্য শক্তি এরা আছে, এরাও এই ধরনের সাধককে খুঁজে বেড়ায়। আর এই যে কুণ্ডলিনী জাগরণ হয়, এটা কোনো এই জন্মের কোনো ভালো কাজ করার ফলে হচ্ছে তা নয়। পূর্ব জন্মেও কিছু ভালো কাজ করে আসা হয়েছে, আধ্যাত্মিক পথে থাকা হয়েছে, চলা হয়েছে, আধ্যাত্মিক বিষয়কে ফলো করা হয়েছে। সেখানে যে কিছু সে অর্জন করেছিল সেগুলোকে নিয়ে এই জন্মে আসে, যার ফলে তার অনেক কম বয়স থেকেই কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়। এটা আমাদের দুর্ভাগ্য যে অনেকে বুঝতেই পারে না। হ্যাঁ, যদি টাইম মতো সে গুরু পেয়ে যায়, ভালো গুরু পেয়ে যায়, তখন সেই গুরু ধরে ফেলেন। সেই ব্যক্তির বা সেই ছেলের বা সেই মেয়ের বা সেই সাধকের কথাবার্তা শুনলেই গুরু ঠিক বুঝে যাবে যে এর কুণ্ডলিনী জাগ্রত আছে। তো হয়তো মূলাধার বা স্বাধিষ্ঠান বা মণিপুর পর্যন্ত হয়েই হয়তো কুণ্ডলিনী স্থির হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু না, গুরুই ঠিক বুঝতে পারে যে কোনখানে এসে, সাতটি চক্রের মধ্যে কোন চক্রে এসে কুণ্ডলিনী স্থির হয়ে গেছে। তো গুরু কি করেন, তারপরে তাকে আরো যোগ্য বানিয়ে দিয়ে তার সেই স্থির কুণ্ডলিনীকে উপরের দিকে আরো এগিয়ে নিয়ে যান। তিনি সেই সাধককে বিভিন্ন প্রকারের যে প্রক্রিয়া থাকে, মন্ত্র থাকে, জপ থাকে, সাধনা থাকে, ধ্যান থাকে, তার দ্বারা উনি সবকিছু শিষ্যকে শেখাতে থাকেন। সে হয় এক সফল শিষ্য। কিন্তু বেটা এটাও জেনে রাখো যে যাদের সত্যিকারে কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়, তারা মোটেই নিজেকে শো করবে না, তারা লোকালয়তে থাকতেই পছন্দ করবে না। অনেক লোকের মধ্যে ওদেরকে মোটে তাদের মন বসবে না। পার্টি, পিকনিক এসব থেকে তারা দূরে থাকতে চাইবে। ইভেন শুধু পরিবারের কয়েকজন লোক ছাড়া আত্মীয় স্বজনের কাছ থেকে ওরা দূরে থাকতে চায়। নিজেকে এত সিম্পল বানিয়ে রাখে কি কেউ বুঝতেই পারবে না যে এর কুণ্ডলিনী জাগরণ হয়েছে। হ্যাঁ, তার রুচির মতন লোক যদি সে পেয়ে যায়, তবে গিয়ে তার কাছে বসে দুটো কথা বলবে, বা তাকে যদি কেউ ভালোবাসে আর তার কাছে বসে আর দুটো তার সাথে আলোচনা করে আধ্যাত্মিক বিষয়, তখন সে বুঝে যাবে যে এ সত্যি গুণী মানুষ। কিন্তু এটা বুঝতে পারবে না যে ওর কুণ্ডলিনী জাগরণ হয়েছে। কুণ্ডলিনী জাগরণ হয়েছে বলে কেবল ভালো গুরুই বুঝতে পারে, বা অনেক উচ্চ স্তরের সাধক যারা থাকেন ওরাই বুঝতে পারেন। আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? কুণ্ডলিনী জাগরণ হয়েছে বলে সাধক নিজে কখনো বুঝতে পারে না, তার কোনো গুরু বা কোনো উচ্চস্তরের সাধক যখন তার সাথে কথা বলে, তার চোখ দেখে, গুরু ঠিক বুঝে যাবে যে এর কুণ্ডলিনী জাগ্রত আছে। তবে আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য জোর করে কুণ্ডলিনী জাগরণ করা উচিত নয়, এটা আমি মানি। আমার মনে হয় না যে সেটা স্বাভাবিক প্রসিজার। কতটা সে এফেক্টিভ হবে, কতদিন স্থির থাকবে, আবার ফিরে তো না নিচে পড়ে যাবে, এই অনেক কিছু থাকে এর বিষয়ে। অর্থাৎ যে কুণ্ডলিনী উপরে উঠেছে সেটা ফিরে আবার নিচে না পড়ে যায়, তখন তো এত পরিশ্রম সব ব্যর্থ হয়ে যায়। এর অনেক এটা অনেক ক্রিটিক্যাল জিনিস, অত সহজ নয়। তাই এসব জিনিসকে ভালোভাবে জেনে তবে গিয়ে এগোতে হয়। আশা করব মা কুণ্ডলিনীর বিষয়ে বা কুণ্ডলিনী জাগরণের বিষয়ে আপনার যা প্রশ্ন ছিল, আমি সেই বিষয়ে উত্তরটা ঠিক মতন বুঝিয়ে দিতে পেরেছি। যদি আপনি আরো কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন নিয়ে আমি আবার আসবো। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।